আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীর যত মানুষ যা কিছু তৈরি করেছে কোন না কোন উদ্দেশ্য নিয়েই তৈরি করেছে জনগণ কথা ঠিক না বেঠিক আমার ভাইরা যানবাহন আমরা রাস্তায় দেখি এই যানবাহনগুলো তৈরি হয়েছে উদ্দেশ্য ছিল আমরা দূরে কোথাও যেন তাড়াতাড়ি যেতে পারি এই উদ্দেশ্য নিয়েই যানবাহন তৈরি করা হয়েছে কথা বলেন কথা ঠিক কিনা আমরা যে মোবাইল ব্যবহার করি এই মোবাইলটা কি উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে আমার ভাইরা দূরে থাকা স্বজনদের সঙ্গে যেন আমরা দূর থেকে দূর দূরান্ত থেকে কথা বলতে পারি খোঁজ খবর নিতে পারি তাদের অবস্থা সম্পর্কে জানতে পারি এই জন্য মানুষেরা এই মোবাইলটা আবিষ্কার করেছে কথা বলেন ঠিক না বেঠিক আজকের এই মাইকটা আবিষ্কার হয়েছে আমার ভাইরা আমি যদি এখান থেকে কথা বলি হাইস্ট এখান থেকে 10টা বাড়ি 5টা বাড়ি পর্যন্ত আমার কথাটা যাবে কিন্তু আমার কথাটা যেন দূর দূরান্ত থেকে মানুষ শুনতে পায় এই জন্য মানুষেরা চিন্তা ভাবনা করে মাইক আবিষ্কার করেছে কথা বলেন ঠিক কিনা ও দুনিয়ার মানুষেরা এই পৃথিবীতে যা কিছু তৈরি করা হয়েছে সব কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই তৈরি করা হয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছি আসমান আমার হুকুম মতো চলে আমি আল্লাহ তাআলা সেখানে আমার কর্তৃত্ব রয়েছে আমি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি ওখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব অনুযায়ী আমার হুকুম অনুযায়ী চলাফেরা করে আমার হুকুম অনুযায়ী চলে এ দুনিয়ার মানুষ এই পৃথিবী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কিন্তু এখানে আমার কর্তৃত্ব দেই নাই আমি এখানে তোমাদেরকে প্রতিনিধি হিসাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে পাঠিয়েছি এখানে আমার উদ্দেশ্য হচ্ছে আমার প্রতিনিধিরা এই দুনিয়ার জিন্দেগিতে গিয়ে আলা আলাহুল খালক ওয়াল আমর সৃষ্টি আমি আল্লাহর আমার জমিনে আমার দিনটা প্রতিষ্ঠা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি জোরে কোন সুবহানাল্লাহ আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি বুঝতে পেরেছেন আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে বলেন ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা আমি এই পৃথিবীতে
খলিফা নিযুক্ত করেছি একটা মাত্র উদ্দেশ্য, আমার এই জমিনে আমার দিনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে আমার ভাইরা একটু লক্ষ্য করুন। শুধুমাত্র আমরা ইসলাম খুঁজেছি এই টুপির মধ্যে, আমরা ইসলাম খুঁজেছি দাড়ির মধ্যে, আমরা ইসলাম খুঁজেছি শুধুমাত্র মসজিদে 5 ওয়াক্ত নামাজের মধ্যে, আমরা ইসলাম খুঁজেছি শুধুমাত্র তাসবির দানার ভিতরে, আমরা ইসলাম খুঁজেছি শুধুমাত্র রোজার ভিতরে। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্য দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে সফল করার দায়িত্ব আমাদের আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রশ্ন করবেন, হুজুর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কেমন করে প্রতিষ্ঠিত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। আমার ভাইরা, এখান থেকে আমরা একটু তাফসীরের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছে ইয়া ঈসা বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছে তখন ইয়া জাকারিয়া বলে আল্লাহ তাআলা ডেকেছে, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছে তখন ইয়া মুসা বলে ডাক দিয়েছে, যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছে তখন ইয়া নূহ বলে ডাক দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছে তখন তার নাম ধরে ডাক দেন নাই। আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি আমার একমাত্র বন্ধু, আমি আপনার জন্য কত নিয়ামত এই পৃথিবীতে পাঠিয়েছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত সম্মানিত করেছি কেন জানি আপনাকে আমি যখন ডাক দেই আপনার নাম ধরে ডাকতে আমার ইচ্ছা করে না, এই জন্য আমি আপনাকে রাসূল বলে ডাক দেই। হুজুর বাল্লিগ, আপনি প্রচার করেন, পৌঁছে দেন, আপনি তাবলীগ করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেই জিনিসের প্রচার প্রসার মানুষদের কাছে আপনি পৌঁছায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এমন একটা কিতাব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কিতাবের নাম কি জানেন? বলেন তো কি? আল কোরআন। একটু জোরে বলেন, আল কোরআন। জোরে বলেন, কি? আল কোরআন। আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটার নাম হচ্ছে আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, তুমি পৌঁছে দাও, তুমি প্রচার করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তুমি সেটা মানুষদের কাছে পৌঁছায় দাও। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি তুমি এই কাজ না করো তাহলে কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করলে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবীজি মানুষের ভয় আপনি করবেন না, কাফের মুশরিকদের ভয় আপনি করবেন না। আমার দাওয়াতি কাজ আপনি প্রচার করুন, আপনি প্রসার করুন। মানুষের সকল প্রকার অনিষ্টতা থেকে, আক্রমণ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীজি, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আমি অবশ্যই কোন কাফের কওমদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দেই না। জোরে কোন হেদায়েতের মালিক কে? আল্লাহর নবীর কাছে যখন আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল্লাহর নবীজি দৌড়ে চলে গেলেন হযরত আবু বকরের বাড়িতে। আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
কোরআনুল কারীমের দাওয়াত দিতে বলেছেন। আমি এই পর্যন্ত দাওয়াত দিয়ে এসেছি, আল্লাহ তাআলা আরো দাওয়াতের গতি বৃদ্ধি করতে বলেছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না এই দাওয়াতের গতি বাড়াতে গিয়ে আপনি শাবে আবি তালিবের ভিতরে 3 বছর পর্যন্ত আপনি জেল কেটেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দাওয়াত দেওয়ার কারণে সাহাবায়ে কেরামরা সেখানে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে খাদ্যের অভাবে তারা গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, এই দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে কাফের মুশরিকরা আপনাকে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছে। ও নবীজি, এখন আবার আল্লাহ তাআলা দাওয়াতের কথা বৃদ্ধি করতে বললেন, তার কারণটা কি? আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন এখানে কোনো যুক্তি খাটে না। জোরে বলেন, খাটে? আল্লাহর কথাই কি কোনো যুক্তি খাটে? আল্লাহর কথাই যদি যুক্তি দিতে হয় তাহলে শয়তানের মতো অবস্থা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শয়তান, এই ইবলিস, তুমি যাও আদমকে সিজদা করো। আদমকে সিজদা না করার জন্য ইবলিস কিন্তু যুক্তি খাড়া করেছিল। কথা কোন ঠিক কিনা? ইবলিস বলেছিল, ওগো আল্লাহ, আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আমি আগুনের কাজ হচ্ছে সব সময় ঊর্ধ্বমুখী হওয়া, আর মাটির কাজ সব সময় নিম্নমুখী হওয়া। আমি কেমন করে ঊর্ধ্বমুখী জিনিস হয়ে নিম্নমুখী জিনিসের কাছে মাথা নত করব? না না, এটা তো হতে পারে না। এই যুক্তি খাড়া করার কারণে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছেন। আল্লাহ তাআলা ওখান থেকে তাড়িয়ে দিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার নাম দিয়েছেন শয়তান। এ আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বর কোনো যুক্তি খাটবে না। আল্লাহ তাআলা যা করতে বলেছেন আমাকে তাই করতে হবে। আবু বকর ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি করবেন ভালো কথা, তবে আপনার কাছে জানতে চাই, কোরআনের দাওয়াত আপনি প্রচার করবেন, কিন্তু কোরআনের দাওয়াত আপনি কি জন্য প্রচার করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আমি 4টা কারণে কোরআনুল কারীমের দাওয়াত প্রচার করব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কারণে? জোরে বলেন, কয়টা? 4টা কারণে আমি আল্লাহর নবী দাওয়াতি কাজ করব। 1 নাম্বার কারণ, এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে কোনো প্রকার সন্দেহ, কোনো প্রকার মিথ্যার কোনো অবকাশ নাই। আছে নাকি ভাই? কোরআনের ভিতরে কি কোনো মিথ্যা আছে আমার ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে নাযিল করে শুরুতেই জানায়া দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যত লেখক তারা বই লিখেছে, যত কবি কবিতা লিখেছে, আজ পর্যন্ত কোন লেখক কোন কবি বলতে পারে নাই তার লেখার ভিতরে, তার কবিতার ভিতরে কোনো ভুল নাই। তারা আজও পর্যন্ত বলতে পারে নাই। কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে নবীজির উপরে যেই কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীমের ভিতরে সামান্য প্রকার কোনো ভুল, কোনো মিথ্যা, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি 1 নাম্বার, এই কোরআন হচ্ছে সত্য কোরআন, এই কোরআনুল কারীমের ভিতরে কোনো মিথ্যা নাই, এই জন্য আমি এই কোরআন প্রচার করব। ও আবু বকর, আমি 2 নাম্বার যেই কারণে কোরআনুল কারীম প্রচার করব, আবু বকর রে, এই কোরআনুল কারীম হচ্ছে একটা বরকতময় কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাযা কিতাবুন আনসালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব আমি নাজিল করেছি বরকত হিসাবে। কোন গর্ভধারিণী মা যদি গর্ভে কনসেপ্ট করার পরে, সন্তান কনসেপ্ট করার পরে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, গর্ভের সন্তান কখনো খারাপ সন্তান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এই কোরআনুল কারীমে তো বরকতময় করে নাজিল করেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, এই কোরআনুল কারীম বরকত হওয়ার কারণে আমি এই কোরআনুল কারীম প্রচার করব। 3 নাম্বার কারণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুনিয়ার সকল মুসলমানদের একটা মাত্র সংবিধান আছে। জোরে কোন সংবিধানের নামটা কি? আরো জোরে বলেন, নামটা কি? মানেন তো আপনারা? আজকের বাংলাদেশের সংবিধান তো কোরআন নেই। জোরে কোন আছে? মানুষের মগজ ধুলাই করা সংবিধান আজকে রচিত হওয়ার কারণে বাংলার জমিন থেকে চুরি যায় না, বাংলার জমিন থেকে দুর্নীতি যায় না, বাংলার জমিন থেকে জেনা ব্যভিচার যায় না, বাংলার জমিনের ভিতরে অসংখ্য গুনাহ সংগঠিত হচ্ছে। কতক্ষণ আমার ভাইরা, বাংলার জমিনে অসংখ্য গুনাহ সংগঠিত হচ্ছে একটাই মাত্র কারণ, এই সমাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেই সংবিধান আমাদেরকে নাজিল করেছেন, ওই সংবিধান অনুযায়ী আমাদের দেশটা পরিচালিত হচ্ছে না। আল্লাহর নবী বললেন, আবু বকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সংবিধান হিসাবে কোরআন দিয়েছেন, এই জন্য আমি এই কোরআনুল কারীমের প্রচার করতে চাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, কোরআন হচ্ছে মানুষের জন্য সেবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, আমি 4 নাম্বার যেই কারণে কোরআনের দাওয়াত প্রচার করব, এই 4 নাম্বার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্যক্তিগত জীবনে, মানুষের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, মানুষের রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে যতগুলো রোগ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রোগের শিফা হিসাবে আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে দিয়েছে। আবু বকর, এই 4টা কারণে আমি কোরআনের দাওয়াত দেব। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম 4টা কারণে আপনি কোরআনের দাওয়াত দিবেন, কিন্তু কোথায় দিবেন, আগে কোন জায়গায় যাবেন? আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, আমি সর্বপ্রথম আবু জেহেলের বাড়িতে আমি দাওয়াত দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি যাবেন না, আপনি ওখানে যাবেন না। আবু জেহেল অত্যন্ত রাগান্বিত মানুষ, আবু জেহেল অত্যন্ত হিংস্র মানুষ, ওর ওখানে আপনি যাবেন না, আপনাকে মারতে পারে। আল্লাহর নবী, খবরদার আপনি যাবেন না, ও হচ্ছে এই সমাজের বড় নেতা। নবীজি বললেন, আবু বকর রে, ও আবু বকর, আমি ওই সমাজের বড় নেতার বাড়িতে গিয়ে দাওয়াতি কাজ করতে চাই। তার কারণ হলো, যদি নেতাকে একবার দাওয়াত দিয়ে কাজ করা যায়, ও কর্মীরা এমনি শুয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? নেতা যদি একবার কাজ হয়, ও কর্মী এমনি শুয়ে যাবে। আবু বকর, আমি এখন আবু জেহেলের বাড়িতে গিয়ে দাওয়াতি কাজ করতে চাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন ভালো কথা, তাহলে আপনার সাথে আমিও একটু যেতে চাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার কি সেই সাহস আছে নাকি? বলছে, হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, আপনি যেখানে আছেন আপনার সাথে যেতে আমার কোনো অসুবিধা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দৃশ্যে পড়ি, আল্লাহুম্মা কার পিছনে তুমি ছুটছো দিবারাতি, অবুঝ মন, কার পিছনে তুমি
ছুটছো দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। অবুঝ মন কার পিছনে তুমি ছুটছো দিবারাতি। আল্লাহুম্মা সাউন্ড কম হয়ে যাচ্ছে কেন? সাউন্ড দেন। সম্মানিত ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহর নবী আবু বকরকে সাথে করে নিয়ে আবু জেহেলের বাড়িতে চলে গিয়েছে। গিয়ে ডাক দিয়ে বলে, চাচা, ও চাচা, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আপনার বাড়িতে এসেছি, আপনি দরজাটা খুলুন। আবু জেহেল ডাক দিয়ে বলে, এ ভাতিজা, তুই কেন এসেছিস আগে বল। বলতেছে ভাতিজা, বলতেছে চাচা, আমি এসেছি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, দরজা খুলে দে। আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি আর না করি, মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করি আর না করি, আমি এটা জানি মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ হাদিয়া আনার কথা বলেছে, নিশ্চয়ই হাদিয়া এনেছে। দরজাটা একটু খুলে দে, মুহাম্মদকে একটু ডেকে ভিতরে নিয়ে আয়। আমার ভাইরা, আবু জেহেলের স্ত্রী দরজা খুলে দিল, মুহাম্মদকে ডাকলো। আল্লাহর নবী, বিশ্ব নবী চাচার কাছে চলে গেল। আবু জেহেলের কাছে গিয়ে বলছে, ও চাচা, আপনি হাদিয়া নেবেন না? বলছে, দে আমার হাতে হাদিয়া দে। বলছে, না না, এই হাদিয়া হাতে দেওয়া যাবে না। বলছে, কোথায় দিবি, ব্যাগে দিবি নাকি? বলছে, না না, ব্যাগেও দেওয়া যাবে না। বলছে, তাহলে কোথায় দিবি, পকেটে দে। বলতেছে, না, তাও তো দেওয়া যাবে না। বলতেছে, তাহলে কোথায় তুই দিতে চাস? বলতেছে, আমি যেই হাদিয়া নিয়ে এসেছি ওটা কোনো জায়গায় দেব না, শুধু আপনার কানে দেব। সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল বুঝতে পেরেছে, মুহাম্মদ তুই ফাজলামি করার জায়গা পেলি না। আজকে আমি বুঝতে পেরেছি তুই নিশ্চয়ই আমার এখানে কোরআন বলতে এসেছিস। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, আপনি সঠিক ধরেছেন। আমি আপনার কাছে হাদিয়া স্বরূপ কোরআনুল কারীমের আয়াত আপনাকে শোনাতে চাই। বলছে, না না না, আমি হচ্ছে এই কোরআনের বিরুদ্ধে সর্ব অবস্থায় সর্বপ্রধান নেতা। সুতরাং আমার বাড়িতে আমি কোরআনুল কারীমের আলম, আমি কোরআনুল কারীম থেকে তোর তেলাওয়াত করতে দেব না, কোরআন প্রচার করতে দেব না। আল্লাহর নবী বললেন, ও চাচা, আমি আজকে এখানে কোরআনুল কারীম প্রচার করব, তাই দুনিয়া যদি উলটপালট হয়ে যায় তারপরেও আমি এখান থেকে কোরআন প্রচার না করে যাব না। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ যা বলে তাই তো করে চলে। এ মুহাম্মদ, তুই জেদ করিস না, তুই এখান থেকে চলে যা। বলছে, না না চাচা, আমি যাব না। বলতেছে, যেতেই যদি না চাস তাহলে তুই যেটা করতে এসেছিস সেটা তাড়াতাড়ি করে এবার তো যাবি। আল্লাহ নবী বলছেন, ঠিক আছে, তাই করব। এবার নবীজি আবু জেহেলের সামনে তেলাওয়াত করলেন সূরা ফিল। আল্লাহ তাআলা সুন্দর করে জানা দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমাগুলো যখন আল্লাহর নবী তেলাওয়াত করলেন, আবু জেহেল বলতেছে, এ ভাতিজা, যখন আব্রাহার বাদশা হস্তি বাহিনী দিয়ে কাবাগার ধ্বংস করতে এসেছিল তখন তো তোর জন্ম হয়নি, তুই এই খবর কি করে পেলি? আর তুই বললি
যে তাদেরকে ধ্বংস করেছিল ছোট্ট ছোট্ট পাখি, তিনটা করে পাথর নিয়ে তাদেরকে ধ্বংস করেছিল। এটা তুই কেমন করে পেলি? আল্লাহ নবী বললেন, ও চাচা, আপনি জানেন না আমি মুহাম্মদ কত বড় নবী? আপনি জানেন না আমি কত বড় লিডার? আপনি জানেন না আমি কত বড় নেতা? আবু জেহেল ডাক দিয়ে বলে, তুই আবার নেতা হলি কবে? বলতেছে, ও চাচা, আমি নেতা হয়েছি আপনার জন্মের আগে, পৃথিবীর জন্মের আগে আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে নেতা বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নবী হয়েছেন এই পৃথিবীর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নবুয়াত পেয়েছেন আল্লাহর নবী তার 40 বছর বয়সে। কয়েকদিন আগে দেখেছেন আহমদুল্লাহ, শায়েখ আহমদুল্লাহর বক্তব্যকে কাটিং করে করে, শায়েখ আহমদুল্লাহর বক্তব্যকে বিভ্রান্ত করে আজকের বাংলার জমিনে কিছু সুন্নি মুসলমান নামধারী কিছু আলেম তার বিরুদ্ধে লেগে গিয়েছিল। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন ফতোয়াবাজি। আজকের আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, আল্লাহর নবী নবী হয়েছেন এই পৃথিবীর আগে, পৃথিবী সৃষ্টির আগে। আর আল্লাহর নবী নবুয়ত পেলেন এই আল্লাহর নবীর জন্মের 40 বছর পরে। আমার ভাইরা, দায়িত্ব পাওয়া, দায়িত্ববান আর দায়িত্ব পাওয়া এক জিনিস নয়। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, চেয়ারম্যান যখন চেয়ারম্যান হয়, আচ্ছা চেয়ারম্যান হওয়ার সাথে সাথে কি দায়িত্ব পায়? তার একটা নির্দিষ্ট সময় আছে না? তারপর শপথ গ্রহণ আছে, তারপরে দায়িত্ব পায়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নবী হয়েছেন পৃথিবীর আগে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে। কিন্তু তিনি নবুয়ত পেয়েছেন, নবুয়তের দায়িত্ব পেয়েছেন তার 40 বছর বয়সে। ঠিক কি? সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল ডাক দিয়ে বলে, হে ভাতিজা, তুই সত্যিকার অর্থে নবী হয়েছিস, ভালো কথা, তুই এখান থেকে এবার বের হয়ে যা, আল্লাহর রাস্তায় চলে যা। বলতেছে, না চাচা, আমি আরো একটা দাওয়াতি কাজ আপনার সামনে করতে চাই। বলতেছে, কি দাওয়াতি কাজ করতে চাইস? বলতেছে, ও চাচা, আপনার একজন লিডার আছে, আপনার একজন নেতা আছে, নাম তার আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যে আয়াত নাজিল করেছে, সেই আয়াতটা আমি আপনাকে শোনাতে চাই। আল্লাহর নবী সূরা লাহাবটা তেলাওয়াত করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে বলছেন, ও নবী, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বলতো দেখি তুই আমার নেতাকে ধ্বংস কামনা করছিস কেন? আল্লাহর নবী বলছেন, আমি ধ্বংস কামনা করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ধ্বংস কামনা করেছে। আর আল্লাহ যদি করে ফেলে আমার কিছু করার নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে হুজুররা স্টেজে বসে ওয়াজ করে, হুজুরদের গালিগালাজ করে, এমন এক ধরনের পাবলিক আছে না নাই? হুজুররা কি নিজের ব্যক্তিগত কথা বলে নাকি? জোরে বলেন, কথা বলে? সমাজের চোর তুমি, চোরের বিরুদ্ধে আল্লাহ তাআলা এখান থেকে অনেক বছর আগে বলেছেন। এখান থেকে ১৩,০০০ বছর পূর্বে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেছেন। তাহলে আমরা সেটা রিলি করে শোনাচ্ছি, আর এই রিলি করে শোনানোর কারণে দোষ আমাদের নাকি? পাগলের মাথা খারাপ। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আবু জেহেল বলতেছে, তুই আমার নেতার ধ্বংস কামনা করেছিস? বলে, না না, আমি নেতার ধ্বংস কামনা করিনি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই নেতার ধ্বংস কামনা করেছে। বলতেছে, শুধু নেতার ধ্বংস কামনা করে নাই, নেতার সমস্ত মাল সামানাগুলো আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তার স্ত্রীকে পর্যন্ত ধ্বংস করে দিয়েছেন। এবার আবু জেহেল আল্লাহর নবীকে বিদায় করে দিয়ে দৌড় দিয়ে চলে গেল আবু লাহাবের বাড়িতে, গিয়ে বলছে, আবু লাহাব রে, মুহাম্মদ আজকে এই কথাগুলো বলেছে। আবু লাহাব এই কথাগুলো শোনার পরে আবু লাহাবের মাথার ভিতরে টেনশন ঢুকে গেছে। এ আবু জেহেল, মুহাম্মদ যা বলে, মুহাম্মদ যদি কোনো বদদুয়া দেয়, তা সেই বদদুয়া দেয়া থেকে 40 দিন পর্যন্ত তার হায়াত থাকে, তারপর সে দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায়। আমার নিশ্চিত আমি 40 দিন পরে আর বাঁচবো না। এবার আবু জেহেল বলতেছে, আবু লাহাব তুই টেনশন করিস না, চিন্তা করিস না, এই 40 দিন সময় আমরা মুহাম্মদকে দেব না, এর ভিতরে মুহাম্মদকে চিরজীবনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার সকলেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে
ষড়যন্ত্র করা শুরু করে দিল, কি করা যায় কি করা যায়। আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে দিল। আল্লাহর নবী বিশ্ব নবী মনের ভিতরে কষ্ট পাচ্ছেন। আল্লাহ তাআলা বললেন, ও নবীজি তুমি কষ্ট পেও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বেশি দিয়েছি, তোমার কোনো কষ্টের কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা কিছু দিয়েছি আমি তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ তোমাকে একটা জিনিস দিলাম, সেটা হলো হাউজে কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সমস্ত কাফের মুশরিকরা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে দিল। আল্লাহর নবীর একটা মাত্র দোষ ছিল, তিনি কোরআনুল কারীম প্রচার করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আজকেও কোরআনুল কারীমের প্রসার যদি আমি এখান থেকে করা শুরু করে দেই, তাহলে একদল মুসলমান নামধারী কিছু মুনাফিকের বাচ্চা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে তিনটা কারণে। জোরে কোন কয়টা কারণ? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তিনটা কারণে। এক নম্বর কারণ, আমার ভাইরা, তৎকালীন মক্কার যিনি শ্রেষ্ঠ নেতা আবু জেহেল, তার একজন মন্ত্রী ছিল, নাম তার আকনাস ইবনে শুরাইক। আমার ভাইরা, আকনাস ইবনে শুরাইক একদিন ডাক দিয়ে বলে, ও নেতাজি, ও আবু জেহেল, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? বলছে, তোমার কাছে যে প্রশ্নটা করতে চাই, আমি জানতে চাই মুহাম্মদ নাকি নবী হয়েছে, মুহাম্মদ নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলের দাওয়াত দিচ্ছে, নাজিলকৃত কিতাবের দাওয়াত দিচ্ছে। ও আবু জেহেল, আমি জানতে চাই মুহাম্মদ কি সত্যিকার অর্থে নবী নাকি? আবু জেহেল ডাক দিয়ে বলে, আকনাস ইবনে শুরাইক, তুই যে কথা বলেছিস এই কথা সব জায়গায় আর বলবি না। নিতান্ত যদি তুই এই প্রশ্নের উত্তর শুনতে চাস, তাহলে বাড়িতে চল, বাড়িতে গিয়ে তোর এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেব। আমার ভাইরা, আবু জেহেল আকনাস ইবনে শুরাইক দুইজন বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে আকনাস ইবনে শুরাইক ডাক দিয়ে বলে, নেতাজি, আমার প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না। বলছে, আকনাস, এমন প্রশ্ন করেছিস সব জায়গায় উত্তর দেওয়া যায় না। প্রশ্ন যখন করেছিস একটু আশেপাশে তাকিয়ে দেখ কোনো লোকজন আছে কিনা। বলে, না না, কোনো লোকজন তো নাই। বলতেছে, আমার বউটা কোন জায়গায় আছে একটু দেখ। বলতেছে, না, তোমার বউটাও তো পাশে নাই। বলতেছে, যে যদি কেউ পাশে না থাকে তারপরেও জোরে বলা যাবে না, কারণ দেওয়ালেরও কান আছে। সুতরাং তোর কানটা আমার মুখের কাছে নিয়ে আমি আস্তে করে বলে দেই। আকনাস ইবনে শুরাইক এবার কানটা যখন আবু জেহেলের মুখের কাছে নিয়ে গেল, আবু জেহেল আস্তে করে সুন্দর করে বলতেছে, হে আকনাস ইবনে শুরাইক, মুহাম্মদ যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই। আকনাস ইবনে শুরাইক ডাক দিয়ে বলে, ও নেতাজি, মুহাম্মদ যদি সত্যিকার অর্থে আল্লাহর নবী হয়ে থাকে, তাহলে মুহাম্মদ তো কত সুন্দর করে কোরআনুল কারীমের দাওয়াত দিচ্ছে। মুহাম্মাদের দাওয়াত পেয়ে কত খারাপ মানুষ ভালো হয়ে যাচ্ছে, কত চোর বাটপার ভালো হয়ে যাচ্ছে। জীবনে অন্যায় তো কম করিনি, চলো না আমরা মুহাম্মাদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে একটু ভালো হয়ে যাই। আবু জেহেল বলছে, না না না, হে আকনাস, আমি জীবনে কোনোদিন মুহাম্মাদের কাছে যাব না। তার কারণ হচ্ছে তিনটা। আমি মুহাম্মাদের বিরোধিতা করি তিনটা কারণে। জোরে কোন কয়টা কারণ? আমি মুহাম্মাদের বিরোধিতা করি তিনটা কারণে। এক নম্বর কারণ, আকনাস ইবনে শুরাইক, এই সমাজের ভিতরে আমরা হচ্ছি বড় নেতা, সমাজের মানুষের হক আমরা চুরি করে খাই, আমরা নষ্ট করে খাই। আজকে মুহাম্মাদের হাতে কালিমা পড়ে যদি একটিবার মুসলমান আমরা হয়ে যাই, তাহলে মুহাম্মদ আমাদেরকে জীবনে আর কোনোদিন চুরি করতে দেবে না। আর আমাদের এই চুরির শাস্তি যে কি করবে এটা আল্লাহ ভালো জানে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবীর উপরে মদিনার জিন্দেগিতে আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবীকে বলছেন, ও নবীজি, তোমার এই সমাজের ভিতরে যদি কেউ চুরি করে,
তাই সে পুরুষ হোক আর মহিলা হোক তাকে ধরে আনো, আনার পরে তার ডান হাতটা কেটে দাও, ডান হাত কেটে দেওয়ার পরে সে যদি চুরি করে তার বাম হাতটা কেটে দাও। আমার ভাইরা, আজকের আমাদের সমাজের ভিতরে চুরি আছে না নাই? জোরে বলেন, চুরি আছে না নাই? আজকে বাংলার জমিন থেকে লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে, বেগম পাড়ায় বাড়ি তৈরি করা হচ্ছে। আজকে আমাদের এই সমাজের ভিতরে ব্রিজ চুরি হয়ে যায়, ব্রিজের ইট বালি সিমেন্ট চুরি হয়ে যায়, রড চুরি হয়ে যায়, রডের বদলে বাঁশ দেয়। বলেন তো আছে না নাই? আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি এই সমাজে প্রতিষ্ঠিত থাকতো, আর যদি একজন চোরকে আজিজের মতো বেনজিরের মতো যদি একজন চোরকে আমাদের জনসম্মুখে ধরে ডান হাতটা যদি কেটে দেওয়া হতো, আমার মনে হয় বাংলার জমিনে 24 ঘন্টা যদি এটা প্রচার করা হতো, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে একটা চোর খুঁজে পাওয়া যেত না। আমার ভাইরা, আবু জেহেল বলছে না না, মুহাম্মাদের হাতে কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই জীবনে আর কোনোদিন চুরি করতে পারবো না। খাবো কি না খেয়ে মরে যেতে হবে, জনগণ আমাদের জীবনে সাপোর্ট করবে না। এই জন্য আমার ভাইরা, এই বাংলার জমিনে কোরআনের বিরোধিতা করে তারাই, যারা এই সমাজের ভিতরে মানুষের সম্পদগুলো চুরি করে বিদেশে নিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আকনাস ইবনে শুরাইক বলে, ও নেতাজি, 2 নাম্বার কারণ তুমি কেন মুহাম্মাদের বিরোধিতা করো, 2 নাম্বার কারণটা তুমি এবার একটু বলে দাও। বলতেছে 2 নাম্বার কারণ, হে আকনাস ইবনে শুরাইক, বলতো দেখি, সন্ধ্যা যখন হয়ে যায় বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে তোর স্ত্রী কি তোর কাছে ভালো লাগে? বলতেছে না, তা তো লাগে না। বলতেছে আমারও তো লাগে না, সেই জন্য তো নাইট ক্লাব আছে, যাত্রা প্যান্ডেল আছে, বিভিন্ন হোটেল আছে। কথা কোন আছে না নাই? আজকে আমাদের স্ত্রীদের আমাদের চোখে ভালো না লাগার কারণে বিভিন্ন যাত্রা প্যান্ডেলে গিয়ে মহিলাদেরকে উলঙ্গ নাচাইয়া আমরা বিভিন্ন পতিতালয়ে গিয়ে আমাদের জৈবিক চাহিদাগুলো আমরা নিবারণ করে। হে আকনাস ইবনে শুরাইক, আজকে যদি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, জীবনে কোনোদিন ওই পাবার করতে পারবো না, জীবনে কোনোদিন ওই শান্তি আর পাবো না। হে আকনাস ইবনে শুরাইক, না না না, আমি 2 নাম্বার এই জিনা ব্যভিচারের কারণে আমি মুহাম্মাদের বিরোধিতা করি। আমার ভাইরা, আজকে আমাদের সমাজের ভিতরে জিনা ব্যভিচার আছে, আমাদের সমাজের ভিতরে ধর্ষণ আছে না নাই? জোরে কোন, জোরে বলেন আছে না নাই? আজকে আল্লাহর কোরআনুল কারীম বলছে, যদি কোন জিনাকারীর জন্য জিনাকারিনী যদি জিনা করে থাকে তাহলে বিবাহিত অবস্থায় এক শাস্তি, অবিবাহিত অবস্থায় আরেক শাস্তি। যদি বিবাহিত অবস্থায় হয়ে যায় তাহলে তার বুক পর্যন্ত বুকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করতে হবে। আমার ভাইরা, বাংলার জমিনে যদি কোরআনুল কারীম প্রতিষ্ঠিত থাকতো তাহলে আমার মনে হয় কোরআনুল কারীম অনুযায়ী যদি একটা দর্শনকারীকে যদি জনসম্মুখে এনে বুক পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, আর এইটা সমস্ত টিভি চ্যানেলে যদি প্রচার করা হতো, আমার মনে হয় 24 ঘন্টার ভিতরে একটা ধর্ষণ মুক্ত বাংলাদেশ আমাদের সমাজে উপহার হতো। কথা কোন ঠিক না বেঠি? এই কথা বললেই তো আমাদের সমস্যা। কথা কোন ঠিক কিনা? আকনাস ইবনে শুরাইক বলছে, ও নেতাজি, এবার জানতে চাই 3 নাম্বার কারণ কি? এবার আবু জেহেল ডাকতে বলে, হে আকনাস ইবনে শুরাইক, আমি 3 নাম্বার যেই কারণ, সমাজের ভিতরে নেতৃত্বে আছি আমরা, সমাজের ভিতরে নেতৃত্বে আছি আমরা। আমরা যদি কালিমা পড়ে মুহাম্মাদের হাতে কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাই, কোরআনের দাওয়াতটা যদি আমরা গ্রহণ করি, এই সমাজের মানুষেরা জীবনে আমাদের ঝাড়ুদারের চাকরিও দেবে না, নেতা তো দূরের কথা। কথা কোন ঠিক না বেঠিক? যে অন্যায় কাজ করেছে, জনগণের অধিকার নষ্ট করেছে, জনগণের টাকা আত্মসাৎ করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, আকনাস ইবনে শুরাইক আজকে যদি মুসলমান হয়ে যায়, জনগণ আমাদের ক্ষমা করবে না, জনগণ এই সমাজের একটা চাকরিও আমাদের দেবে না। সুতরাং না খেয়ে মরে যেতে হবে। না না না, মুহাম্মাদের হাতে কালিমা পড়ে জীবনে মুসলমান হতে চাই না। সম্মানিত ভাইরা আমার,
এবার আকনাস ইবনে শুরাইক বলছে, তাহলে নেতাজি কি করবা কি করবা? বলতেছে একটাই মাত্র কর্মসূচি, সেটা হচ্ছে আমাদের সমাজে আমাদের সাথে কিছু মানুষদেরকে দলে আনতে হবে। তাই খিচুড়ি দিয়ে হোক, বিরিয়ানি দিয়ে হোক, আর 500 করে টাকা দিয়ে হোক, আমাদের দলে কিছু মানুষ আনতে হবে। ও নেতাজি, তাহলে কার কাছে যাবা? বলতেছে এই মুহূর্তে সর্বপ্রথম আমরা এমন একজন মানুষের কাছে যাব যিনি এই সমাজের ভিতরে সবচেয়ে সম্মানিত। বলছে কে সে? বলতেছে ওয়ালিদ ইবনে মুগিরা। ওয়ালিদ ইবনে মুগিরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং শ্রেষ্ঠ একজন কবি। চল না আমরা তার কাছে চলে যাই। আকনাস ইবনে শুরাইক বলতেছে তার কাছে গিয়ে কি করবা? বলতেছে ওর কাছে গিয়ে দাওয়াত দেব। ও যদি একটাবার আমাদের দলের ভিতরে চলে আসে তাহলে আমাদের জন্য মুহাম্মাদের বিরোধিতা করা, মুহাম্মাদকে হত্যা করা সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? আকনাস ইবনে শুরাইক, আবু জাহেল দুইজন চলে গেল। ওয়ালিদ ইবনে মুগিরার বাড়িতে গিয়ে সুন্দর করে ওয়ালিদকে ডাক দিয়ে বলে, ওয়ালিদ রে, তুই এখনো কবিতা লিখতেছিস? এদিকে কি অঘটন ঘটে গিয়েছে তুই কি জানিস না? বলতেছে কি ঘটেছে? বলতেছে আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগিয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ ওয়ালিদ ইবনে মুগিরা, এখন আমাদের কর্মসূচি কি তুই কি জানিস? বলতেছে কি কর্মসূচি? বলতেছে তুই এতদিন যাবত ধরে যেই কবিতাগুলো লিখেছিস, আমার মনে হয় মুহাম্মদ যা প্রচার করতেছে তোর চাইতে ভালো কবিতা ছাড়া আর কিছু না। মুহাম্মাদের কবিতাটা তুই একটু শুনে আয়। এবার ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছে ঠিক আছে, মুহাম্মদ সত্যি কি কবিতা লেখে? বলতেছে হ্যাঁ লেখে। বলতেছে তাহলে একটু চল মুহাম্মাদের কবিতা একটু শুনে আসি। বলতেছে আমরা যাব না, তুই যা। ওয়ালিদ ইবনে মুগিরা এবার আস্তে আস্তে করে বিশ্ব নবীর কাছে চলে যায় আল্লাহর নবী কি কবিতা বলে সেটা শোনার জন্য। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে যখন যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের আয়াত জিবরাইলের মারফতে নাজিল করে বলে দিলেন, হে নবীজি, ওয়ালিদ ইবনে মুগিরা যখন তোমার কাছে আসবে তখন কোরআনুল কারীমের এই আয়াতটা তুমি প্রচার করবা, তুমি তাকে শোনায়া দিবা। আমার ভাইরা, ওয়ালিদ ইবনে মুগিরা যখন আস্তে আস্তে করে তার সামনে চলে আসলেন, আল্লাহর নবী বিশ্ব নবী এবার কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে সুন্দর করে যখন প্রচার করতে বললেন, নবীজি তেলাওয়াত করলেন। ওয়ালিদ ইবনে মুগিরা আস্তে আস্তে শুনলো। শোনার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ভাতিজা, ও ভাতিজা, তুই আমাকে কেমন কবিতা শোনালি রে ভাতিজা? তুই আমাকে কেমন কবিতা শোনালি? আমি তোর কাছে জীবনে কোনোদিন কোনো কিছু চাইনি, আজকে একটা জিনিস চাবো, তুই কি দিবি? বলতেছে ও চাচা, আপনি কি চাবেন বলুন, আমি অবশ্যই আপনাকে দেব। বলছে ভাতিজা, তোর কাছে একটা মাত্র চাওয়া, তুই যে এই কবিতাটা তেলাওয়াত করেছিস ওই কবিতাটা আরো একটা বার তেলাওয়াত কর। জোরে কোন আল্লাহু আকবার। হে মুহাম্মদ, ওই কবিতাটা আরেকবার তেলাওয়াত কর। আল্লাহর নবী আরেকবার তেলাওয়াত করলেন। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে তুই আরেকবার তেলাওয়াত কর। তৃতীয়বারের মতো আল্লাহর নবী সুন্দর করে তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে ওয়ালিদ ইবনে মুগিরা এবার বলতে বাধ্য হলো, ভাতিজা, লাইসা কালামি হাযাল বাহর, লাইসা হাযা কালামিল বাশার। হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে কবিতা আমাকে শোনালে, আমার মন বলতেছে এই কবিতা তোমার লিখিত কোনো কবিতা নয়, এই কবিতা দুনিয়ার কোন মানুষের লিখিত কবিতা হতে পারে না। আমার বিশ্বাস এই কবিতা আল্লাহর আসমান থেকে নাজিলকৃত কবিতা। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীর কাছ থেকে তেলাওয়াত শুনে এবার বাড়ির দিকে চলে যায়। কত সুন্দর চেহারা। এবার আবু জেহেল ডাক দিয়ে বলছে, আকনাস রে, দেখ ওয়ালিদ ইবনে মুগিরার চেহারা কেমন হয়ে গেছে, নিশ্চয়ই মুহাম্মদ জাদু করে ফেলেছে। বলতেছে, হে ওয়ালিদ ইবনে মুগিরা, কি দেখলি? বলতেছে, নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর নবী, নিশ্চয়ই মুহাম্মদ যে কিতাব থেকে তেলাওয়াত করেছে, যেই কবিতা তেলাওয়াত করেছে, ওটা মুহাম্মাদের রচিত কোনো কবিতা নয়, ওটা আল্লাহর আসমান থেকে নাজিলকৃত কবিতা।
আবু জেহেল আকনাসকে ডেকে বলে, আকনাস রে দেখ, যার জন্য পাঠিয়েছিলাম তাই ঘটে গেল, যার জন্য পাঠিয়েছিলাম তাই ঘটে গেল। বলতেছে তাহলে এখন উপায় কি? বলতেছে চল, আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম সেই উদ্দেশ্য যখন সফল হলো না, তাহলে আর এই ওয়ালিদের বাড়ি থাকা আর যাবে না, চল এখন চলে যাই। এবার ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলে, হে আবু জেহেল নেতা আকনাস ইবনে শরীক, বলতো তোরা কোন উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছিলি? বলছে আমাদের উদ্দেশ্য ছিল তোকে এই সমাজের ভিতরে শিক্ষামন্ত্রী বানাবো, কিন্তু সেই গুড়ে বালি তোর দিয়ে শিক্ষামন্ত্রীর পদ দেওয়া যাবে না। বলতেছে তার কারণ কি? বলতেছে মুহাম্মদ তোর জাদু করেছে। বলতেছে না না না, মুহাম্মদ আমার জাদু করতে পারে নাই। তাহলে বলছে তাহলে মুহাম্মাদের বিরুদ্ধে কি তুমি অবস্থান করতে পারবে? বলতেছে শিক্ষামন্ত্রিত্ব পদ নেওয়ার জন্য যা কিছু করার দরকার আমি ওয়ালিদ ইবনে মুগিরা তাই করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আজকে আমাদের এক সমাজে এক শ্রেণীর নেতা রয়েছে, আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর লোক রয়েছে, তারা কোরআনুল কারীমের বিরুদ্ধে যে বিভিন্ন পদ পাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম ওয়ালিদ ইবনে মুগিরা এবার সুন্দর করে বলতেছে মুহাম্মাদের বিরুদ্ধে কি করতে হবে বল। বলতেছে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি লাগিয়েছে, মুহাম্মদকে শায়েস্তা করতে হবে। তোর কাছে কোনো বুদ্ধি টুদ্ধি আছে নাকি? বলতেছে আমার কাছে একটা বুদ্ধি আছে। বলতেছে কি বুদ্ধি? বলতেছে আবু জেহেল, মুহাম্মদকে শায়েস্তা করার জন্য যেই বুদ্ধি আমি খাটাবো সেই অনুযায়ী কাজ করতে কি পারবে? বলতেছে বুদ্ধিটা আগে বল। বলতেছে না, বুদ্ধি আগে বলবো না, কি করতে হবে সেইটা আগে শোন। বলতেছে কি করতে হবে? বলছে তোর এই মুহূর্তে কর্মসূচি সুন্দর করে একটা প্যান্ডেল তৈরি করে মাইক দিয়ে প্রচার করে মানুষদেরকে একত্রিত করবা, আর আমি মুহাম্মদকে ওই স্টেজে দাওয়াত দেব, ওই প্যান্ডেলে দাওয়াত দেব। দাওয়াত দেওয়ার পরে মুহাম্মদকে আমি একটা প্রশ্ন করব, মুহাম্মদ চিরজীবনের মতো এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, আর উত্তর দিতে পারবে না যখন তখন আমরা সকলেই মিলে মুহাম্মদকে আক্রমণ করে চিরদিনের জন্য তাকে বিদায় করে দেব। যেই কথা সেই কাজ। আবু জেহেল চলে গেল, আকনাস ইবনে শুরাইক চলে গেল, একটা সুন্দর প্যান্ডেল তৈরি করা হলো, একটা স্টেজ তৈরি করা হলো। আমার ভাইরা, এবার প্যান্ডেল স্টেজ তৈরি করার পরে মুহাম্মদকে ডাকা হলো, সকল মানুষদেরকে আহ্বান করা হলো, মানুষেরা চলে আসলো। আল্লাহর নবীকে ডাকা হলো, আল্লাহর নবী আস্তে আস্তে করে আসতেছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবীজি, ওরা তোমাকে নিয়ে যাচ্ছে বিভিন্ন ষড়যন্ত্রের জন্য, তোমাকে বিভিন্ন প্রকার অপবাদ দেওয়ার জন্য তারা নিয়ে যাচ্ছে, তোমাকে ওখানে গিয়ে প্রশ্ন করবে। নবীজি, আমি তোমাকে বলে দিলাম, তুমি স্টেজে ওঠার পরে তোমার জবানটা বন্ধ রাখবে, যতক্ষণ পর্যন্ত আমি তোমার জবান খুলতে না বলবো ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখবে। আর নবীজি, তারা যদি তোমাকে প্রশ্ন করে, তুমি তার যে প্রশ্ন করবে তার দিকে আঙ্গুল দিয়ে তুমি ইশারা করবে। আমার ভাইরা, আল্লাহর নবীকে যখন এই ওহীটা দেওয়া হলো, আল্লাহর নবী এবার জবানটা বন্ধ করে আস্তে করে স্টেজের উপরে আসলেন। স্টেজের উপরে আসার পরে এবার ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে, নবীজি, আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলছে তোমার কাছে প্রশ্ন করতে চাই, বলো তো দেখি আমাদের সমাজের ভিতরে জারজ সন্তান আছে, এই জারজ সন্তান কে? তুমি আমাকে একটু দেখায়া দাও। কত বড় খারাপের যে প্রশ্ন করবে তার দিকে আঙ্গুল দ্বারা ইশারা করবে। আল্লাহর নবী আঙ্গুল দ্বারা ইশারা করেছে ওয়ালিদ ইবনে মুগিরার দিকে। ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছে, ও নবী, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি তোমার কাছে জানতে চেয়েছি, বলো তো দেখি এই সমাজের ভিতরে জারজ সন্তানকে? আল্লাহর নবী আবার তার দিকে আঙ্গুল ইশারা করে। মানুষজন হাসাহাসি করা শুরু করে দিয়েছে। ব্যাপারটা কি? মুহাম্মদকে প্রশ্ন করা হলো, আর সেই প্রশ্নের উত্তর মুহাম্মদ তার দিকে আঙ্গুল তোলে। তাহলে কি অবশ্যই আমাদের ওয়ালিদ ইবনে মুগিরা এই নেতাকে জারজ সন্তান? মানুষজন হাহাকার করে, মানুষজন হাসি ঠাট্টা করে। আমার ভাইরা, ওয়ালিদ ইবনে মুগিরা রাগ হয়ে গেছে।
খালিদ ইবনে মুগিরা বলছে, জবান বন্ধ করে থাকলে হবে না, তুমি বলো আমাদের এই সমাজের ভিতরে জারজ সন্তানকে। তৃতীয়বারের মতো যখন আল্লাহর নবী আঙ্গুল দ্বারা ইশারা করলেন, আঙ্গুল দ্বারা ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে পাগল বলে গালি দিয়েছিল। আল্লাহর নবীকে পাগল বলে গালি দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে সূরা কলমের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, খালিদ ইবনে মুগিরা তোমাকে পাগল বলেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম, না না না, তুমি কখনো পাগল নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। ও নবীজি, যে তোমাকে পাগল বলেছে তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা তার দোষ সব ওপেন করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা কলমের 11টা আয়াত নাজিল করে বলে দিলেন, এই খালিদ ইবনে মুগিরা হচ্ছে দুর্নীতিবাজ, খালিদ ইবনে মুগিরা হচ্ছে মিথ্যাবাদী, খালিদ ইবনে মুগিরা সর্বশেষ আল্লাহ তাআলা বললেন এ হচ্ছে জারজ সন্তান। এখন কোন নেতা যদি জানে যে তার জন্মের সমস্যা আছে, বলেন তো ওর কি বেঁচে থাকার কথা নাকি কচু গাছের সাথে গলায় দড়ি দেওয়ার কথা? কথা বলেন। খালিদ ইবনে মুগিরা বলতেছে, হে মুহাম্মদ, জীবনে কোনোদিন আমার বিরুদ্ধে আঙ্গুল কেউ তুলতে পারেনি, আর আজকে তুই আমাকে জারজ সন্তান বললি, আজকে জারজ সন্তান আমি না, এটা প্রমাণ করার জন্য আমার মার কাছে যাব। বলছে, যাও যাও, তুমি তোমার মার কাছে চলে যাও। আমার ভাইরা, আল্লাহর নবী তাকে মার কাছে পাঠিয়ে দিলেন। খালিদ ইবনে মুগিরা চলে গেলেন তার মার কাছে, গিয়ে বলছে, মা তুই এই মুহূর্তে আমার সাথে চল। বলতেছে, কোথায় যাব? বলছে, এই মুহূর্তে মুহাম্মাদের কাছে যেতে হবে। বলছে, কি কারণে? বলছে, মুহাম্মদ আমাকে বলেছে আমি নাকি জারজ সন্তান, আমার জন্মের নাকি সমস্যা আছে। ও মা, তুই গিয়ে প্রমাণ করে দিবি। না না, আমার জন্মের কোনো সমস্যা নাই। বলতেছে, হে সন্তান খালিদ, বলতো দেখি এটা কি সত্যি মুহাম্মদ বলেছে? বলতেছে, মুহাম্মদ বলেছে, তাও তো শুধু আমার সামনে না, সকল আরববাসীদের সামনে বলেছে। বলছে, আমার একেবারে প্রেস্টিজ পাঞ্চার করে দিয়েছে। এবার ওদের মা ডাকতে বলে, সন্তান খালিদ, মুহাম্মদ যদি সত্যি বলে থাকে তাহলে আর যাওয়ার দরকার নাই। বলে, কেন মা? বলছে, আর যাওয়ার দরকার নাই, জীবনে মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলে না। মুহাম্মদ যদি আজকে বলে থাকে তুই জারজ সন্তান, আমি তোর মা হয়ে সত্যতা প্রমাণ দিচ্ছি তুই আসলে এই জারজ সন্তান। এবার খালিদ ইবনে মুগিরার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে, আকাশ ভেঙে পড়েছে। বলতেছে, মা তুই কেমন কথা আমারে শোনালি, আমার কেমন কথা শোনালি? বলতেছে, বাবা তাহলে তুই শোন। তোর বাবা এই আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিল। তোর বাবার শান শৌকতের কোনো অভাব ছিল না। তোর বাবার মানুষ এত ভয় করত, এক ঘাটে বাঘ হরিণ পানি খেত, কিন্তু কখনো গন্ডগোল করত না, কখনো মারামারি করত না, হিংস্রতা দেখাতো না। এমন পাওয়ার তোর বাবাকে ছিল। তোর বাবার সব ছিল, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, তোর বাবার পুরুষত্ব ছিল না। তোর বাবা যখন সিরিয়ায় গিয়েছিল ব্যবসা করার জন্য, ব্যবসা করে আসার সময় কোনো একটা অ্যাক্সিডেন্টে তোর বাবার পুরুষত্ব নষ্ট হয়ে গিয়েছিল। আমার সারা জীবনের খায়েশ ছিল, মনের তামান্না ছিল, আমার একটা সন্তান হবে, আমার বংশে বাতি দেওয়ার মতো একজন আসবে, কিন্তু তোর বাবার সেই সক্ষমতা ছিল না। তোর বাবা আমার মনের তৃষ্ণা মেটাতে পারত না, আমার সন্তান দিতে পারত না। আমার সন্তানের জন্য আমি লালায়িত ছিলাম, আমি কি করব ভেবে পারছিলাম না। হঠাৎ করে আমার ব্রেনতে চলে আসলো, তোর বাবার তো অনেকগুলো রাখাল ছিল। হে খালিদ, তোর বাবার রাখালদের সাথে আমি ভাব বিনিময় করতাম, আমি প্রেম ভালোবাসা করতাম, আর এই প্রেম ভালোবাসার মধ্য দিয়ে আমি তাদের সাথে রাতের বেলায় মেলামেশা করতাম। ওই মেলামেশা করার কারণে আমার গর্ভের ভিতরে একটা সন্তান গিয়েছিল, ওই সন্তানটা আর কেউ নাই, খালিদ ইবনে মুগিরা, তুই সেই সন্তান।
তুই হলো সেই সন্তান। এবার ওয়ালিদ ইবনে মুগিরা আস্তে করে মার হাতটা ধরে ঘরের ভিতরে ঢুকাই দিয়ে বলতেছে, মা খবরদার যে কথাটা বলেছিস ওই কথাটা জীবনে যেন আর বলবি না। বলতেছে ঠিক আছে আমি বলবো না। এবার মাকে সুন্দর করে ঘরের ভিতরে তালা দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা এবার আসতেছে, আস্তে আস্তে বলতেছে আমি কোন মুখ নিয়ে এবার মুহাম্মাদের কাছে যাব? আমি যেই প্রমাণ করতে চেয়েছিলাম প্রমাণের হাড়ি ভেঙে দিয়েছে, এখন আমি কি করব? আমি তো কিছুই ভেবে পাই না। এবার হঠাৎ করে ইবলিস শয়তান তার মাথার ভিতরে বুদ্ধি দিল। ওয়ালিদ ইবনে মুগিরার একটা স্বর্ণের মূর্তি ছিল। যেরকম কিসের মূর্তি? স্বর্ণের মূর্তি ছিল। এই স্বর্ণের মূর্তি মানুষের মতো করে কথা বলতো, যা মূর্তির কাছে শোনা হতো মূর্তি তেমন করে উত্তর দিয়ে দিত আমার ভাইরা। এবার ওয়ালিদ ইবনে মুগিরার মাথার ভিতরে হঠাৎ করে চলে আসলো, তাই তো আমার মূর্তি আছে, আমি মূর্তিকে যা শিখাই দেই মূর্তি তো তাই বলে, আমি আজকে মূর্তিকে শিখাই দেব মূর্তি আমি যার সন্তান না, একটু প্রমাণ করে দে। আমার ভাইরা এই প্রমাণটা যদি একবার সকল মানুষের সামনে দিয়ে দেয় তাহলে মানুষেরা তাকে খোদা মেনে তার কথাটা গ্রহণ করে নেবে। আমি চিরজীবনের মতো সত্যতা প্রমাণ করে দেব, আমি চিরজীবনের মতো আমার চরিত্রের কলঙ্কের দাগ আমি মুছে দেব। ওয়ালিদ ইবনে মুগিরা মূর্তির কাছে গিয়ে বলছে, মূর্তি আমি তোর কাছে জানতে চাই, বল কি আমি কি জারস সন্তান? বলে না না তুমি জারস সন্তান না। বলতেছে ঠিকঠাক ভাবে বল আমি কি জারস সন্তান? বলতেছে না তা তুমি তো জারস সন্তান না। বলতেছে তাহলে তুমি চলো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যেতে চাই। তুমি আমার ওই স্টেজের ভিতরে সকল মানুষের সামনে একটা বার বলবে আমি জারস সন্তান না, তাহলে আমি মানুষের কাছ থেকে আমার কলঙ্কের দাগটা মুছে দিতে পারবো, মুহাম্মদকে গণদোলাই দিতে পারবো, মুহাম্মদকে চিরজীবনের মতন শেষ করে দেব। আমার ভাইরা এই মনে করে ওয়ালিদ ইবনে মুগিরা মূর্তিটা কাঁধে করে নিয়ে এবার চলে যাচ্ছে আস্তে আস্তে করে। যখন স্টেজের উপরে উঠলো, ওঠার পরে এবার জনগণেরা জিজ্ঞেস করলো, নেতা তোমার মাকে আনবে, তা তুমি মূর্তিকে আনতেছো কেন? বলতেছে আমার মা প্রচন্ড অসুস্থ, আমার মা হেঁটে এখানে আসতে পারবে না, সেই জন্য তোমাদের খোদা নিয়ে আসলাম। খোদা, এই খোদাই তোমাদের আমার চরিত্র সম্পর্কে তোমাদেরকে বলবে। বলতেছে তাই খোদা যদি বলে নিঃসন্দেহে আমরা সেটা গ্রহণ করে নেব, কোনো অসুবিধা নাই। এবার ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দিয়ে বলছে, খোদা বলো তো দেখি মুহাম্মদ আমাকে জারস সন্তান বলেছে, আমি নাকি জারস সন্তান? তুমি আমার চরিত্র সম্পর্কে ঘোষণা দাও। আল্লাহর নবী বলছেন, হে মূর্তি তুই বল তো দেখি আমার কথা সত্য নাকি মিথ্যা? মূর্তি এবার সঙ্গে সঙ্গে তার জবান খুলে দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা মূর্তিকে যখন বলল, হে মূর্তি আমার চরিত্র সম্পর্কে মানুষদেরকে একটু বলে দাও, মূর্তি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে বলতেছে, ওয়ালিদ ইবনে মুগিরা আমি বলতেছি, আমি এই মুহূর্তে সাক্ষ্য দিচ্ছি, এই মুহূর্তে যদি এই সমাজের ভিতরে যদি কেউ জারস সন্তান থেকে থাকে তাহলে ওই জারস সন্তান আর কেউ নয়, তুই ওয়ালিদ ইবনে মুগিরা। জোরে কোন সুবহানাল্লাহ। সকল মানুষের সামনে তার চরিত্রকে আল্লাহ তাআলা ওপেন করে দিলেন। এই জন্য আমি বলতে চাই আজকের আমাদের সমাজের ভিতরে যদি কেউ ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, আল কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নেয়, আমি তাদেরকে জানাতে চাই আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান নিও না, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিও না। আল্লাহ তোমাকে এমন তোমার চরিত্র মানুষের সামনে ওপেন করে দেবে, জীবনে মুখ দেখাতে পারবে না। আজকে আমাদের সমাজে এমন নেতা আছে অমুক জায়গায় গিয়ে ধরা খায়, এমন নেতা আছে অমুক মহিলার সাথে হোটেলে গিয়ে ধরা খায়, আছে না নাই? আমার ভাইরা আজকে দেখবেন এই সকল অবৈধ, এই সকল পাপকারী, এই সমাজের ভিতরে নোংরা কাজ যারা করে বেড়ায় তারাই আজকে ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে। কথা কোন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, ওয়ালিদ ইবনে মুগিরা মাথাটা ছাউ করে স্টেজ থেকে পালিয়ে গেল। জনগণ তাকে খুঁজতেছে, আমাদের নেতা কই, নেতা কই?
যার জন্মের সমস্যা, যে যারও সন্তান সেই নেতা কই, ওকে নেতা হিসাবে আর মানতে চাই না। এবার আবু জেহেলও চলে গেল, আকনাস ইবনে শুরাইকও চলে গেল। আমার ভাইরা, আল্লাহর নবীর শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন। সকল মানুষেরা আল্লাহর নবীকে, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সর্বপ্রথম যেই কাজ সেটা হচ্ছে কোরআনুল কারীমের দাওয়াত দিতে হবে, কালিমার দাওয়াত দিতে হবে। কালিমার দাওয়াত দেওয়া যখন মানুষেরা সকল ভুল ভ্রান্তি থেকে ফিরে আসবে, তখন মানুষেরা সকল অপরাধ থেকে ফিরে আসবে, তখন জান্নাতি পরিবেশ হবে। তখন জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিরুদ্ধে এই তিনটা কারণে কাফের মুশরিকরা অবস্থান করেছিল। আমার ভাইরা, আজকেও আমাদের বাংলার জমিনে এই তিনটা কারণে আমাদের আলেম ওলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করতেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে মেম্বারের উপরে, মসজিদে নববীর মেম্বারের উপরে দাঁড়িয়ে এমন ভাবে সাহাবায়ে কিরামদের সাথে করে নিয়ে যখন আলোচনা করছিলেন, খুতবা দিচ্ছিলেন, আমার ভাইরা, সেই সময় মদিনার একজন মহিলা দুইটা সন্তান কাঁধে করে নিয়ে, দুইটা সন্তান কোলে করে নিয়ে মসজিদে নববীর দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলতেছে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে একটা বিষয় সম্পর্কে জানতে চাই, আমি আপনার কাছে একটা দাবি করতে চাই। বলে কি দাবি? বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমার স্বামী কয়েকদিন পূর্বে দুনিয়া থেকে জিহাদের ময়দানে জিহাদ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। আমার বাড়িতে খাদ্যের কোনো অভাব নাই, পানির কোনো অভাব না, আমার খাদ্যে কোনো টাকা পয়সার অভাব নাই। আমার বাড়িতে একটা জিনিসের মাত্র অভাব, সেটা হচ্ছে পানি। আমাকে দূর দূরান্তে যেতে হয় পানি আনার জন্য। আমি যখন এই বিধবা মহিলা, আমি পানি আনার জন্য কলসি কাকে করে নিয়ে যাই, প্রতিমধ্যে রাস্তার বকাটি কিছু ছেলেমেয়েরা আমাকে উত্ত্যক্ত করে, আমাকে বিভিন্ন কথাবার্তা বলতে থাকে। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, না জানি আমি এই পানি আনতে আনতে কোন দিন আমার সতীত্ব নষ্ট হয়ে যায়, আমার সতীত্ব হারিয়ে ফেলি। ও আমিরুল মুমিনিন, আপনার কাছে এসেছি, আপনি দয়া করে যদি একটা কর্মচারী আমার বাড়িতে নিয়োগ করেন, তাহলে ওই কর্মচারী যদি প্রতিদিন আমার বাড়িতে পানির ব্যবস্থা করে দেয়, আমাকে যদি পানি আনতে না হয়, আমার চরিত্র হেফাজত হবে। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব। আর আপনি যদি কর্মচারী নিয়োগ না করেন, আর এই প্রতিদিন পানি আনতে আনতে যদি আমার চরিত্র নষ্ট হয়ে যায়, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে কাঠগড়ায় দাঁড় করাবো। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর মহিলাকে ডাক দিয়ে বলেন, মহিলা, যাও মা, তুমি চলে যাও, আমি তোমার একজন চাকরের ব্যবস্থা করে দেব। বলতেছে, প্রতিদিন ওই চাকর আমার বাড়িতে এসে আমার বাড়ির সামনে একটা পাত্র থাকবে, ওই পাত্রের ভিতরে পানি বোঝাই করে দিয়ে চলে যাবে, সারাদিন আমি পানিটা ব্যবহার করব। বলছে, ঠিক আছে, তুমি চলে যাও। এবার আবু বকর সাহাবায়ে কিরামদের সামনে বলতেছে, ও সাহাবায়ে কিরামরা, তোমরা শোনো, আল্লাহর নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে যেতে চাও কে? একটু হাত তোলো। আমার ভাইরা, দেখা গেল কয়েকজন কয়েক জায়গা থেকে হাত তুলেছে, কিন্তু সর্বপ্রথম যেই হাতটা তুলেছে সেটা আর কারণ নয়, হযরত ওমরের হাত। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, তুমি যদি আল্লাহর নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে যেতে চাও, তোমার একটা মাত্র কর্মসূচি। বলে, কি কর্মসূচি? বলছে, তোমাকে প্রতিদিন ওই মহিলার বাড়িতে পানির ব্যবস্থা করতে হবে। বলছে, কোনো অসুবিধা নাই, তবে আমি আপনার কাছে একটা দাবি করতে চাই, একটা শর্ত আমি আপনাকে দিতে চাই। বলে, কি শর্ত? আপনি যেই কথাটা বলেছেন ওই কথাটা একটু লিখে দেবেন। বলছে, ঠিক আছে, আমি লিখে দেব, কিন্তু কেন লিখে দেব? তুমি কি আমার কথা বিশ্বাস করো না? বলছে, ও খলিফা, অবশ্যই আপনার
কথা বিশ্বাস করি, কিন্তু লিখে দেবেন এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সবাইকে হাজির হতে হবে। আল্লাহ যদি বলে ওমর তুই দুনিয়ার জমিনে কি আমল করেছিস আমাকে একটু দলিল প্রমাণ সহ দে। আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি, দান সদকা করেছি, আমার এই সম্পর্কে কোনো দলিল নাই। ও নবী, ও খলিফা, তুমি যদি একটু লিখে দাও তাহলে এইটা আমি আল্লাহর সামনে গিয়ে বলবো আল্লাহ আপনার রাসূলের প্রথম সাথী যাকে আল্লাহ তাআলা সিদ্দিক আকবর ঘোষণা দিয়েছে, ও গো আল্লাহ সেই আবু বকর আমাকে দেখো সুন্দর করে লিখে দিয়েছে, এই আমলের খাতিরে তুমি আমার চিরজীবনের জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ তুমি আমাকে জান্নাতের মেহমান বানায় দাও। আবু বকর বলছে ওমর বুঝতে পেরেছি, দে দে একটা কাগজ দে, একটা কলম দে। একটা কাগজের ভিতরে কলম দিয়ে সুন্দর করে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে আমি আল্লাহর নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে যেতে পারবো যদি আমি একটা কাজ করি। স্ত্রী বলে কি কাজ? বলতেছে একটা মহিলা, বিধবা মহিলার বাড়িতে পানি দিয়ে আসতে হবে প্রতিদিন, এই কাজটা যদি আমি করতে পারি। আবু বকর বলেছে আমি নাকি আল্লাহর নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে যাব। বলছে ঠিক আছে আপনি তাই করবেন। বলে আমি দিনের বেলা যাব না, আমি রাতের অন্ধকারে যাব, কারণ আমি এই সমাজের ভিতরে প্রধান বিচারপতি, আর বিচারপতি হয়ে যদি আমি মহিলার বাড়িতে পানির ব্যবস্থা করতে চাই তাহলে লোকজন অনেক কথা বলবে, লোকজন হাসি ঠাট্টা করবে না, এটা করা যাবে না। আমি রাতের বেলায় যাব, তাহাজ্জুদের যখন সময় হয়ে যায় তখন তোমরা সকলেই ওই তাহাজ্জুদের সময় আমাকে একটু ডেকে দেবে, আমি ওই মহিলার বাড়িতে পানি দিয়ে আসব। এবার স্ত্রী বলছে ঠিক আছে তাই হবে। আল্লাহ নবীর সাহাবী ওমর রাতের বেলায় ঘুমিয়ে গেলেন, স্ত্রী তাহাজ্জুদের সময় ডেকে দিল। আমার ভাইরা ওমর চলে গেল একটা পাত্র নিয়ে, দূর থেকে পানি নিয়ে যখন ওই মহিলার বাড়িতে পানি ঢালতে যাবে এমন সময় ওই পাত্র দিকে লক্ষ্য করে দেখে যে ওমরের আগে কে যেন একটু আগে পানি দিয়ে পাত্রটা ভরে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি ঢালতে গিয়ে দেখে কে যেন পানি দিয়ে গেছে। ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে, স্ত্রী রে আমি যেই কাজের জন্য গেলাম সেই কাজ করতে পারলাম না। বলছে কেন পারলে না? বলছে এই জন্য পারলাম না, আমি গিয়ে দেখি কে যেন আমার আগে সেই কাজটা করে দিয়ে গেছে। আমি জানতে চাই, আমি দেখতে চাই এত বড় সাহস কার যে আল্লাহর নবীর সাথে আমাকে আগে ভাগে জান্নাতে যেতে দিতে চায় না। বলছে তাহলে কি করবেন? বলতেছে আজকে যেই সময় ডেকে দিয়েছিলে আগামীকাল তার একটু আগে ডেকে দিবে। বলছে ঠিক আছে তাই হবে। এবার ওমরকে যখন রাতের বেলা ডেকে দেওয়া হলো, ওমর গিয়ে দেখে পানি নিয়ে যখন পানি ঢালতে যাবে এমন সময় আজকেও দেখতে পেল কে যেন চুরি করে তার আগে পানি ভর্তি করে দিয়েছে। ওমরের মেজাজ খারাপ হয়ে গেছে। ওমর বলতেছে কি ব্যাপার, আমার কাজ আরেকজন করে, আল্লাহর নবীর সাথে আগে জান্নাতে যেতে চাই, এত বড় সাহস। আমি প্রধান বিচারপতি, আমি কালকে আসবো সন্ধ্যাবেলায় এসে আমি চুরি করে বসে থাকবো। কে চোর, কোন চোর এসে এই মহিলার বাড়িতে পানির ব্যবস্থা করে যায় এটা আমি দেখব, হাতে নাতে ধরবো, আমি বিচার করব চিরজীবনের জন্য। আমি ওমরের কাজে বাধা দেওয়ার কারণে আমি তাকে এমন শাস্তি দেব চিরজীবনের জন্য, সে দুনিয়ায় আর বেঁচে থাকতে পারবে না। সম্মানিত ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী রে আমি আগামী কালকে সন্ধ্যাবেলায় ওই মহিলার বাড়িতে যেতে চাই। বলে কেন সন্ধ্যাবেলায় গিয়ে কি করবে? বলতেছে আমি আমার কাজটা কে যেন করতেছে আমি জানি না, আমার কাজটা যে করতেছে আমি তাকে হাতে নাতে একটু ধরতে চাই। আমার ভাইয়েরা, হযরত ওমরের স্ত্রী বলতেছে ঠিক আছে তাই হবে, আপনি যাবেন। সন্ধ্যা যখন হয়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে ওই মহিলার বাড়িতে গিয়ে একটা ঝোপের আড়ালে বসে আছে। একটা ঝোপের আড়ালে বসে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রাত যখন হয়ে গেল তখন তিনি লক্ষ্য করলেন কে যেন চাদর মুড়ি দিয়ে
একটা পানির পাত্রর ভিতরে পানি নিয়ে মহিলার বাড়ির দিকে আসতেছে। ওমর বলতেছে ঠিক আছে আজকে আসো চোর, আমি তোমাকে ধরবো, তোমাকে ধরার জন্যই তো এখানে বসে আছি। আজকে এসে পানি ঢলবে এমন সময় তোমাকে চাপটে ধরবো, আর সারা রাত তোমাকে বেঁধে রাখবো, সকাল বেলায় আমি বিচার করে তোমাকে শুলে চড়াবো, হত্যা করব। মনে মনে বলতেছে আর চোর আসতেছে। আমার ভাইরা এসে যখন চোর পানিটা ঢালবে এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে গিয়ে চোরকে ধরে ফেললো। চোরকে ধরে ফেলে বলতেছে চোর তুমি প্রতিদিন এসে পানি দিয়ে যাও, আমার কাজ করে যাও, আমি নবীর সাথে আগে ভাগে জান্নাতে যাব, এটা তুমি যেতে দিতে চাও না। চোর আজকে তোমাকে সারা রাত বেঁধে রাখবো, কাল সকালে আমি তোমাকে বিচার করব। এই কথা বলে যখন আমার ভাইরা ওই চোরের মুখ থেকে ওই চাদরটা যখন সরাতে টান দিয়েছে সরানোর জন্য, আমার ভাইরা সঙ্গে সঙ্গে সেই চোরের চেহারাটা ওপেন হয়ে গেছে। চোরের চেহারা যখন ওপেন হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে চোরের পায়ে মুবারক কদম মুবারকে পড়ে গেছে। চোরের পায়ে হাত দিয়ে বলছে আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার ভাইরা আপনারা কি জানতে চান এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন চোরকে ধরলো? এটা কি জানতে চান?